আসসালামু আলাইকুম, আমি রেজিন আহমেদ। সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজকে আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি দেখাবো। গরুর মাংস দিয়ে পাতাকপি রান্না। আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি। গরুর মাংসকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে রেখেছি এভাবে। এখানে হাড়, চর্বি, মাংস সবই আছে। আর পাতাকপিকেও আমি ভালোভাবে ধুয়ে ছোট ছোট করে কেটে রেখেছি। এটা এখন হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ দিব। আর মাংসটাকে আমি মশলা দিয়ে মাখাবো। একটি পাত্রে 1 কাপ পানি দিয়েছি। এবার 1 চা চামচ লবণ দিব। 1 চা চামচের মতো লবণ দিলাম। হলুদ দিলাম 1 চামচ। হলুদ 1 চা চামচ দিয়েছি। এবার এর মধ্যে পাতাকপি সিদ্ধ হতে দিব। সব পাতাকপি আমি দিয়ে দিব। সব পাতাকপি দিলাম। এবার ঢেকে দিয়ে এটা সিদ্ধ হবে। এখন আমি মাংসতে 1.5 কাপ তেল দিব। 2 কেজি মাংস রান্না করার জন্য আমি 1.5 কাপ সয়াবিন তেল দিলাম। 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম। 2 কাপের মতো পেঁয়াজ কুচি। 2 টেবিল চামচ রসুন বাটা। 2 টেবিল চামচ রসুন বাটা। 1 টেবিল চামচ আদা বাটা। 1/2 টেবিল চামচ জিরা বাটা। 1/2 টেবিল চামচ জিরা বাটা। 1/2 টেবিল চামচের মতো জয়ফল, শাহি জিরা, দারচিনি এবং এলাচ, ছোট এলাচ বাটা মশলা দিলাম। এটা হলো জয়ফল, জয়ত্রী বাটা। 2 টেবিল চামচ শুকনা মরিচ বাটা। ঝাল অবশ্য আপনাদের পছন্দ মতো দিবেন। আমরা একটু ঝাল খাই, এজন্য 2 টেবিল চামচ শুকনা মরিচ বাটা দিলাম। 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এবার মাংসটাকে আমি মাখিয়ে চুলাতে দিব। 2 টুকরা দারুচিনি দিলাম। 4টি তেজপাতা দিলাম। 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিলাম। 10 থেকে 12টি গোলমরিচ দিলাম। 2 টেবিল চামচ লবণ। 2 টেবিল চামচ লবণ দিলাম। অবশ্য লবণ যার যার স্বাদের উপর নির্ভর করে। এখন আমি এগুলোকে আবারও মাখাবো। মাখায়া চুলা হাইটে জ্বাল দিব। এদিকে আমার মাংস রান্না চলছে। আমি মাঝে মধ্যে এটাকে নাড়িয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আর মাংস থেকে দেখেন অনেকটা পানি বেরিয়েছে। এইটা দিয়ে আমার মাংসটা কষানো হয়ে যাবে। আমি আবার দেখে দিলাম। আর এদিকে আমার পাতাকপি সিদ্ধ হয়ে গেছে। এই পাতাকপিকে আমি আবার কাঁচামরিচ এবং পেঁয়াজ কিছু জিরে ফোড়ন দিয়ে ভাজি করব। বাঁধাকপি ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যান গরম হয়ে গেল। অল্প কিছু তেল দিয়ে নিলাম, আনুমানিক 2 টেবিল চামচের মতো। এবার এতে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিব। অল্প কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। এটাকে এখন ভাজি করব। লাল না হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। পেঁয়াজ কিছুটা লাল হয়েছে। এই সময় আমি
1 চা চামচের মতো জিরা দিয়ে দিলাম। 1 চা চামচের মতো জিরা দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালো করে নাড়াচাড়া করব। এখন আমি পাতাকপি দিয়ে দিব। এই পাতাকপিকে আমি কিছু সময় ভাজি করব। আমার পাতাকপি ভাজি হয়ে গেল। ঠিক এইভাবে লাল লাল করে ভাজি করে নিতে হবে। এই পাতাকপি ভাজি হয়ে গেল। এখন আমি জালটা অফ করে দিব। এদিকে আমার মাংস কষানো হয়ে গেছে। মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আমি মেজারমেন্ট কাপে 2 কাপ গরম পানি দিয়ে দিব। এই পানি দিয়ে আমার মাংস রান্না হয়ে যাবে। এটা যখন অর্ধেক শুকিয়ে যাবে তখন আমি পাতাকপি দিয়ে দিই। উঠিয়ে দেখি ঝোল যখন মিডিয়াম হয়ে যাবে, এই অবস্থায় আমি বাঁধাকপি ভাজি দিয়ে দিব। সব বাঁধাকপি ভাজি এবার দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে বাকিটা রান্না করব। এবার আমি এটাকে মিশিয়ে ভালো করে ঢেকে আবার রান্না করব। এবার আমি উঠিয়ে দেখি আমার বাঁধাকপি দিয়ে মাংস রান্না হয়ে গেছে। আমি লবণ চেক করে দেখছি, লবণ ঠিক আছে। এই অবস্থায় মাংস সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি তেলে রাখা এলাচ এবং জিরার গুঁড়ো আমি উপর থেকে ছিটিয়ে দিব। তেলে রাখা এলাচ এবং জিরার গুঁড়ো এটা আমি চতুর্দিকে মাখিয়ে জলটা ঢেকে রেখে জলটা অফ করে দিব। 5 মিনিট পরে আমি পরিবেশন করব। আপনারা এতক্ষণ দেখেছেন আমি বাঁধাকপি দিয়ে মাংস রান্না করেছি। এটা কমপ্লিট হয়ে গেছে। এখন পরিবেশন করব। তো এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক দিবেন এবং কমেন্টে কিছু লিখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। এই বাঁধাকপি দিয়ে মাংস রান্নাটা সাদা ভাত, পোলাও ভাত, রুটি, পরোটা দিয়ে খাওয়া যাবে। এটা অত্যন্ত সুস্বাদু এবং মজার। আমার মতো করে একদিন রান্না করে খাবেন আশা করি, তাহলে আপনাদের ভালো লাগবে। তো এই পর্যন্ত, খোদা হাফেজ।